আমাদের হাইলাকান্দি শহরের মধ্যে স্থিত একটি বেসরকারি স্কুল, যেটির নাম হলো গ্লোবাল পাবলিক সেন্টার স্কুল। এই স্কুলে প্রায় হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করে এবং ছাত্রদেরকে আনা নেওয়ার জন্য স্কুলের বাসের পরিচালন ব্যবস্থাও আছে। এই যে বাস পরিচালন ব্যবস্থা আছে, 5টি বাস আছে, এগুলো আমাদের কাছে তথ্য সরকার প্রমাণ আছে যে এগুলো একটি বাসেরও কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো ধরনের পলিউশন নেই, কোনো ধরনের ইন্স্যুরেন্স নেই। এই বাসগুলো হঠাৎ কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাসগুলো টাউনের মধ্যে চলাফেরা, ছাত্রদেরকে নিয়ে যখন চলাফেরা করে তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই ছাত্রদের দায়বদ্ধতা কে নেবে? স্কুল কর্তৃপক্ষ নেবে না হাইলাকান্দি জেলা পরিবহন ব্যবস্থা নেবে? আর আমার যতটুকু লাগছে যে এই যে স্কুলে যেগুলো বাসগুলো আছে, এগুলো যেহেতু কোনো ধরনের ইন্স্যুরেন্স নেই, যার সঙ্গে আমাদের হাইলাকান্দির জেলা পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত আছে, তাই জন্য তো এই স্কুলগুলো এগুলো মানে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া, কোনো ধরনের রোডের কোনো ট্যাক্স না দিয়ে, কোনো ধরনের ভেহিকেল কোনো ধরনের আইন পালন করে এগুলো বাসগুলো চলাফেরা করছে। তাহলে আমরা দেখতে পারি এই বাসগুলো হাইলাকান্দি শহরের বিভিন্ন অঞ্চলের দিকে যায়, আমাদের দ্বিতীয় অফিসের সামনের দিকেও আসা যাওয়া করে। এই দ্বিতীয় পরিবহন ব্যবস্থাকে এগুলো দেখতে পারে না। ওরা তো সবসময় দেখা যায় হাইলাকান্দি শহরের বিভিন্ন অঞ্চলে বাইক, স্কুটি এগুলো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। তাই এইগুলো যেগুলো ছাত্রদের জীবনের সঙ্গে, যে ছাত্রদের জীবনকে ঝুঁকি নিয়ে যে বাসগুলো চলাফেরা করছে, এদেরকে কোনো ধরা হয় না। আমি এটার জন্য একটা সঠিক তদন্ত চাই এবং আমরা জেলা প্রশাসনকে হুমকি দিতে চাই, জেলার পরিবহন ব্যবস্থা যেটা আছে তাকে হুমকি দিতে চাই যে ওনারা যদি এই 12 থেকে 24 ঘন্টার ভিতরে যদি এর কোনো ধরনের সঠিক তদন্ত বের না করে, তাহলে আমরা ছাত্র সমাজ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সমাজের ছাত্রদের হিতে কাজ করে, ছাত্রদের সুবিধার্থে কাজ করে, ছাত্রদের সুরক্ষার্থে কাজ করে, এই ছাত্র সমাজকে নিয়ে আমরা আমাদের দ্বিতীয় অফিসকে ঘেরাও করব এবং হাইলাকান্দির মধ্যে ছাত্রদেরকে নিয়ে একটা তীব্র আন্দোলন সৃষ্টি হবে যদি এর কোনো সঠিক তদন্ত না পায়। তাই আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই, তাহলে এটা সঠিক তদন্ত হোক। আর শুধু একটা গ্লোবাল পাবলিক সেন্টার, আজকে আমাদের কাছে তথ্য আছে গ্লোবাল পাবলিক সেন্টার স্কুলে হাইলাকান্দির মধ্যে বিভিন্ন বেসরকারি স্কুল আছে, সবারই তো বাস আছে। এইসব বাসগুলোর তদন্ত নেওয়া উচিত, সবগুলো ফিটনেস ঠিক আছে নাকি, ইন্স্যুরেন্স ঠিক আছে নাকি। কারণ জানি না লাইফের মধ্যে অ্যাক্সিডেন্ট সড়কের মধ্যে দুর্ঘটনা কোন সময় ঘটবে কেউ বলতে পারে না। এই বাসগুলো যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার মধ্যে ছাত্রছাত্রীরা থাকে, ছাত্রছাত্রীদের পরিবারকে কে আশ্বাস দেয়? ছাত্রছাত্রীদেরকে যদি প্রাণহানি হয়, এটার দায়িত্ব দায়ী কে হবে? স্কুল কর্তৃপক্ষ হবে নাকি জেলা পরিবহন ব্যবস্থা হবে? তাই জন্য আমি জেলা প্রশাসনের সঙ্গে জেলা পরিবহন ব্যবস্থা ওদেরকে হুমকি দিতে চাই যে ওনারা যাতে এর সঠিক তদন্ত যদি বের করতে পারেন না 12 থেকে 24 ঘন্টার ভিতরে, তাহলে আমরা জেলা পরিবহন ব্যবস্থার যে অফিস আছে এটাকে আমরা ঘেরাও করব এবং হাইলাকান্দি শহরের মধ্যে এটা বড় ছাত্র আন্দোলনের সৃষ্টি হবে। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।